হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব নেহারি রান্নার রেসিপি। আর আজকে বাজার থেকে কি কি মাছ আনলো আর আমি কিভাবে কাটলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে বাজার থেকে ৩ রকমের মাছ এনেছে। তার মধ্যে ছিল আমার পছন্দের অনেক একটা মাছ, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পুঁটি মাছ, আর এখানে ছিল রুই মাছ। রুই মাছ বাজার থেকে কেটেই আনা হয়েছিল। যেহেতু বড় মাছ আমি ওরকম কাটতে পারি না, আমি আসলে তেমন কোনো মাছই কাটতে পারি না। আজকে ফার্স্ট টাইম আমি মাছ কাটবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে চিংড়ি মাছটা টুকটাক পারি, কারণ এটাও অনেক ইজি, বাট অন্য কোনো মাছ ওরকমভাবে আমি কাটতে পারি না। আজকে প্রথমবার মাছ কেটেছি, সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো প্যাকেট করে নিচ্ছিলাম, রুই মাছগুলো, যে একসাথে তো আর এতগুলো মাছ খাওয়া হবে না। তো আমরা যেভাবে খাবো ওইভাবে আমি আমার মতো করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি। তারপর আমি এই মাছগুলো দেখে ফার্স্টে ভাবছিলাম যে কিভাবে কাটবো, কই থেকে শুরু করব। তারপর হচ্ছে আস্তে আস্তে কাটা শুরু করি। অনেক টাইম লেগেছে, বাট প্রথম তুলনায় মনে হয় ভালোই কেটেছি ওইভাবে। কিন্তু একটু সময় লেগেছে বেশি, আর একটু কষ্ট হয়েছে, হাত থেকে বারবার পিচ্ছিল হয়ে পড়ে যাচ্ছিল মাছটা। প্রথমবার মাছ কাটার তুলনায় একটু কষ্ট হয়েছে আর আনইজি লাগতেছিল, যেহেতু কেটে আমি অভ্যস্ত না। কিন্তু মেয়েরা হয়তো সব কাজই পারে, মেয়েরা যখন যেটা করা দরকার ওইটা কোনো না কোনোভাবে করেই নেয়। আর হচ্ছে মনের ইচ্ছাটা সব থেকে বড়, ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তা হয়তো ইচ্ছা শক্তি ছিল দেখে আজকে মাছ কাটতে পেরেছি, কারণ আমি মাছ তেমন একটা পছন্দ করি না মাছ খেতে, তাই আমার মাছ কাটতেও ভালো লাগে না। মাছের মুরগির কাঁচা গন্ধটা কেমন যেন লাগে, তাই ওরকমভাবে আমি কখনো মাছ কাটি না। মাছ কেটে আমি এখন ধুয়ে নিলাম, ধুয়ে প্যাকেট করে নিব। তা আমরা যেভাবে খাবো ওইভাবে আমি প্যাকেট করে নিচ্ছিলাম। এখন আমি চিংড়ি মাছ কাটবো, আর চিংড়ি মাছ কাটাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। এটা আমি মানে এক তুড়িতেই কাটতে পারি, আমার কাছে কাটতে খুব ভালো লাগে। আর বড় চিংড়ি কাটা বেশি সহজ। এখন অনেকে আবার বলতে পারেন যে আপু খোসা কাটছেন না কেন, বা আপনারা কি খোসা সহ খান? না, আমরা ওরকমভাবে খোসা সহ খাই না, কিন্তু হচ্ছে এখন অনেকগুলো মাছ দেখে আমি কাটতেছিলাম না। যখন যেদিন রান্না করবো ওই দিন শুধু খোসাটা খুলে নেব। তাই এখন আমি প্রাথমিকভাবে কাটাগুলো ফেলে, মানে যাতে জায়গাটা কম লাগে ওইভাবে কেটে রাখছি। আপনারাও কে কে এভাবে কাঠির সাহায্যে চিংড়ি মাছ কাটেন আমাকে কমেন্ট করে জানাবেন। মাছ কাটাকাটি শেষ করে এখন আমি নেহারি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফার্স্টে আমি গরুর হাড়গুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যেন কোনো ময়লা না থাকে। এর জন্য একটা একটা করে পানিতে ভালো করে আমি ক্লিন করে অন্য একটা বলে রাখছিলাম। তারপর আমি মাংসগুলো যেই পাতিলে রান্না করব ওই পাতিলে উঠিয়ে নিলাম। এখন আমি মাংসটা মাখিয়ে নিব। মাখিয়ে নেহারিটা চড়ালে আমার মনে হয় বেশি মজা লাগে। তাই আমি মাংসটা মাখিয়ে একেবারে বসিয়ে দিব। তো ফার্স্টে আমি দিলাম তেজপাতা। তেজপাতা দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, মানে মাংস রান্না করার জন্য যে মসলাগুলো আমরা ব্যবহার করে থাকি সবগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাতে একটু কষ্ট হয় যেহেতু হাড়গুলো অনেক বড় বড়। তাও আমি আস্তে আস্তে, যাতে হাতে ব্যথা না পাই। হাড়গুলো দিয়ে কিন্তু হাতে অনেক ব্যথা পাওয়া যায় তাড়াহুড়ো করে মাখাতে গেলে। তাই আমি আস্তে আস্তে ভালো করে হাড়গুলো মাখিয়ে নিচ্ছিলাম যেন মশলাগুলো সবগুলোর মধ্যে লাগে ভালো মতো। তারপর মাখিয়ে রেখে আমি আধা ঘন্টা পর চুলাটা অন করে দিব। আমি চুলাটা অন করে দিয়ে ঢেকে রেখেছি যে এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। তারপর আমি হচ্ছে কিছুক্ষণ পর যখন ঢাকনাটা খুলে দেখি মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আর ওই পানিটা দিয়ে আমি নেহারিটা ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপর কষিয়ে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিই যাতে হাড়গুলো ভালো মতো সিদ্ধ হয় আর আমরা যেন রাতের বেলায় খেতে পারি। এটা আমি দুপুরবেলা রান্না করছিলাম। তো এখানে আমি পুরো পাতিল ভর্তি করে পানি দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিই। মোটামুটি একটা মানে আগুনের হিট থাকে যাতে আস্তে আস্তে নেহারিটা সিদ্ধ হয়। আমার কাছে এভাবেই নিহারি রান্না করাটা বেশি ভালো লাগে এবং আমার বাসার সবাই এভাবেই পছন্দ করে। অনেকে অন্যরকমভাবে রান্না করতে পারে, অনেকের কাছে অন্যরকম হয়তো ভালো লাগে। তো কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবার রান্নার ধরন একরকম না, আমি এখানে রান্না শেখাতেও আসিনি। আমি জাস্ট কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব। তারপর জিরে গুঁড়ো দিয়ে আমি নেহারিটা নামিয়ে নিই। তারপর রাত্রেবেলা আমরা এই যে নেহারি দিয়ে রুটি খাচ্ছিলাম। নেহারির মাংসটা অনেক সফট হয়েছে, একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খেতেও অনেক মজা হয়েছিল। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।